হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান। দ্বিঘাত সমীকরণ সমাধান বাট উৎপাদক ও বিশ্লেষণের মাধ্যমে কীভাবে করতে পারো। তোমরা জানো দ্বিঘাত সমীকরণ কিন্তু অনেকভাবে সলভ করা যায়। একটা হচ্ছে তোমার সূত্র দিয়ে, যেটা হচ্ছে x = -b প্লাস মাইনাস √ b² - 4c / 2 আইসে। আর একটা হচ্ছে উৎপাদক ও বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, আজকে আমরা দেখবো হচ্ছে উৎপাদক ও বিশ্লেষণের মাধ্যমে কীভাবে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। তাহলে চলো আমরা প্রথমে একটা সমীকরণ দেখি। একটা হচ্ছে x² - 5x + 6 = 0। তো এই সমীকরণটা সমাধান করার জন্য আমাদের কিছু জিনিস সম্পর্কে জানা লাগবে, যে দ্বিঘাত সমীকরণ কীভাবে সলভ করতে হয়। তোমাকে সর্বপ্রথম চলে যেতে হবে তোমার ধ্রুবক পদটার কাছে। এটা উঠতেছে কেন? তোমাকে সর্বপ্রথম চলে যেতে হবে তোমার ধ্রুবক পদটার কাছে। এই ধ্রুবক পদটা তুমি দেখবা যে কোনো র্যান্ডম দুইটা নাম্বার তুমি চিন্তা করবা, যে যেই দুইটা নাম্বার গুণ করলে 6 হয়, মানে এই যে ধ্রুবক পদটা হয়, এবং যোগ বিয়োগ করলে তোমার হচ্ছে এই যে যেই এক্সের যে সহগটা আছে, এক্সের সহগটা হয়। এখন আমরা কিন্তু জানি 6কে দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে দুইটা কেস হইতে পারে। একটা হচ্ছে 1 আর 6কে গুণ করলে আমরা 6 পেতে পারি, আর একটা হচ্ছে 3 এবং 2কে গুণ করলে আমরা 6 পেতে পারি। এখন আমাদের কথা হচ্ছে আমরা কোনটা এই ম্যাথে ইউজ করব। এখন ম্যাথে ইউজ করব হচ্ছে, আমরা আগে বলে দিই, আমরা ম্যাথে ইউজ করবো হচ্ছে 3 × 2। কেন এটাও আমি বলতেছি, কারণ তুমি একটা জিনিস দেখো তো, তুমি সর্বপ্রথম খেয়াল রাখবা যাতে তোমার এই মাইনাসটা ঠিক মতো থাকে। এখন তুমি চাচ্ছ যে তুমি 6 × 1 দিয়ে আমি প্রথমে দেখাই। 6 × 1-এর ক্ষেত্রে তুমি যদি -6 + 1 করো, তাহলে কিন্তু তুমি -5x পাচ্ছ। এমন না যে তুমি -5 পাচ্ছ না, -6 + 1 করলে কিন্তু -5 পাবা, কিন্তু তুমি পাবা। কিন্তু এখানে কথা হচ্ছে, কিন্তু তোমার এই যে প্লাসটা, সেই প্লাসটাকে কিন্তু মিলাইতে হবে। তুমি দেখো এখানে যদি -6 + 1 করো, এখানে মাইনাস, এখানে প্লাস, গুণ হয়ে কী হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। বাট তোমার তো এখানে লাগবে প্লাস। তুমি তখন কি করবা? এই কারণে তুমি এটাকে একদম কাটা দিয়ে দিবা, তোমার কোনো দরকারই নেই। 6 আর 1 নিয়ে চিন্তা করবা না। এখন চিন্তা করবো হচ্ছে -3 আর 2 দিয়ে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, -3 - 2 এই দুটো যদি যোগ করো, তাহলে কিন্তু -5 পাওয়া সম্ভব। এখন কথা হচ্ছে -5 যে পাইছি, এখন এটাও তো মিলাইতে হবে। এটা মিলাইছি, এটাও মিলাইতে হবে। এখন দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, আমাদের কার্য কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন জাস্ট তুমি তো জানো যে এখন তোমার উৎপাদক হচ্ছে তুমি কাজ করবো হচ্ছে x - 3 আর -2 নিয়ে। তুমি জাস্ট যে সহগ যদি না থাকে, তাহলে তুমি জাস্ট লিখে দিবা x - 3 × x - 2 = 0, যেখানে x এর ভ্যালু 3,2। তোমার কিন্তু পুরো ম্যাথটা করা লাগতেছে না, তাও আমি ডিটেলসে দেখাই দিচ্ছি। তো ডিটেলসে তুমি কী করবা? ডিটেলসে তুমি লিখবা যে x² - 3x আর -2x 5x হয়ে গেছে, +6 = 0। এখান থেকে দেখো তো, তুমি x কি কমন নিতে পারো না? x কমন নিলে এখানে পড়ে থাকে হচ্ছে x - 3। এখান থেকে কিন্তু -2 কমন যায়। -2 কমন গেলে এখানে পড়ে থাকে হচ্ছে x - 3 = 0। একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধি দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার ম্যাথটা হয়েছে কিনা। তুমি দেখবা সর্বপ্রথম এই যে এই টার্মটা আর এই টার্মটা সবসময় সমান হয়ে যাবে তোমার ম্যাথ যদি হয়। ঠিক আছে, এখন তুমি দেখো এখান থেকে কিন্তু x - 3 তোমার কমন যায়। x - 3 কমন নিয়ে ফেলো। x - 3 কমন, x - 2 পড়ে থাকে = 0। এখান থেকে কিন্তু x এর ভ্যালু আমরা এই যে আগে এরটাই পাচ্ছি, 3,2। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। তোমার যদি সহগ না থাকে, যদি সহজ সাপটা তোমার সমীকরণ দেওয়া থাকে, এটা কিন্তু মুখোমুখি করে ফেলা সম্ভব। -3, -2 আসে, -3, -2 x - 3, এবং উৎপাদক হবে x - 3 × x - 2। x এর ভ্যালুটা আসবে, এটা সময় উৎপাদক সময় তুমি 0 ধরে নেবে। x - 3 = 0 হলে x এর ভ্যালু হচ্ছে 3, x - 2 = 0 হলে x এর ভ্যালু হচ্ছে 2। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরেরটা আমরা চলে যাই। পরেরটা হচ্ছে যদি সহগ থাকে তাহলে আমরা কী করব? ঠিক আছে, সহগ থাকলে তোমার আগের নিয়ম কিন্তু সেমই। জাস্ট তুমি এই যে এই সহগটাকে কিন্তু এই ধ্রুবক পদটা দিয়ে গুণ করে দিবা। এখন এই সহগটাকে ধ্রুবক পদটা দিয়ে গুণ করলে কত হয় বলো তো? -12 × 3 -12 × 3 কত হয়? 3 × 12 = 36 না? মাইনাসের সামনে একটা মাইনাস চলে আসবে, -36 হয়। এখন তোমাকে এমন দুইটা সংখ্যা চিন্তা করতে হবে, যে দুইটা সংখ্যাকে প্লাস মাইনাস করলে তোমার -5 আসবে, এবং গুণ করলে তোমার -36 আসবে। এখন এই দুইটা সংখ্যা তো তুমি চিন্তা করতে পারো। চিন্তা করো তো কত হইতে পারে? চিন্তা করো তো। এটা কিন্তু 36, কিন্তু 36 একটু 1ও লেখা যায়, 4 নং 36ও লেখা যায়। আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, ওগুলো দেখার দরকার নেই। সে ছোটো ছোটোগুলো লিখবে, যেগুলো তোমার কমন, এগুলো দিয়ে প্রথমে চিন্তা করবা। তারপরে যদি দেখো মিলতেছে না, তাহলে যেগুলো কমন না ওগুলো নিয়ে চিন্তা করবা। আর না হলে তো সূত্র আছেই, -b + -√b² - 4c / 2 আছে, ক্যালকুলেটারও আছে। তুমি জাস্ট দেখবা যে তোমার ম্যাথটা ঠিক আছে কিনা, ক্যালকুলেটার দিয়ে বুঝতে পারলাম।
তো এইটা তোমার 4 নং 36 দিয়ে আমি বলে দিই 4 নং 36 দিয়ে হবে, কারণ হচ্ছে তুমি দেখো এই যে 4 আর 9 4 নং 36 না, 4 নং 36, এখন তুমি একটাতে মাইনাস লাগবে, এটা তুমি শিওর, কারণ তুমি -36 বানানো লাগবে। এখন তুমি কোনটাতে মাইনাস দেবে এটা হচ্ছে কথা। তুমি যদি একটা চিন্তা করো তো, তুমি যদি +9 আগে মাইনাস দাও এবং 4 আগে প্লাস দাও, তাহলে কিন্তু তোমার কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। -9 + 4 -5, এখানেও মাইনাস চলে আসছে, এখানেও মাইনাস চলে আসতেছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বুদ্ধি করে মানে যে বুদ্ধি কাজে লাগে না, ওই বুদ্ধি করে তুমি যদি 4 আগে মাইনাসটা দিয়ে ফেলো, তোমার কিন্তু 5 আসবে এবং 36 হবে, আর এটা প্লাসের ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। তো তোমার -9 +4 করতে হবে। এটাকে এখন আমি ডিটেলসে দেখাচ্ছি। ডিটেলসে তুমি কীভাবে করবা, ডিটেলসে হচ্ছে তুমি এই যে 3x² লিখে নিলা, মাইনাস কত ছিল -4x + 9x -12 = 0। তুমি এটা সমান হচ্ছে, এখন এখান থেকে কত কমন যায় বলো তো? এখান থেকে কিন্তু আমাদের x কমন যায়। তুমি আচ্ছা একটু সাজায় লিখবা, প্লাসটাকে এক পাশে নিবা, 3x² + 9x, ভুল লিখছি তো, সরি ভুল লিখছি, ঠিক আছে। আমরা একটু নিচে করি, হ্যাঁ। 3x² - 5x -12 = 0। তো এখান থেকে আমরা কাজ করব হচ্ছে 3x² কে 3x² মতো রেখে দিলাম। এখন এই -5xটাকে তো আমরা দুইটা ভাঙাইছিলাম, একটা হচ্ছে -9 + 4, তো -9x লিখে নিই আগে প্লাসটা আগে লিখে নিই, +4x -9x -12 = 0। এখান থেকে কত কমন যায় বলো তো? এখান থেকে জাস্ট এক্সট্রা কমন যায়, এক্সট্রা কমন নিয়ে ফেলো তো, এক্সট্রা কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 3x + 4। আর এখান থেকে কত কমন যায় বলো তো? এখান থেকে -3 কমন যায়, পরে থাকে হচ্ছে 3x + 4 = 0। তো এখানে আবার 3x + 4 কমন যায়, 3x + 4 কমন, পরে থাকে হচ্ছে x - 3 = 0। তুমি এটা সমান 0 ধরলে x সমান পাবো হচ্ছে -4/3, 3। আশা করি সবাই বুঝতে পারছো। জিনিসটা কিন্তু খুবই ইজি, জাস্ট একটু চিন্তা করা লাগবে, চিন্তাও করা লাগে না। তুমি দেখবো অনেক ম্যাথে ডিরেক্ট সহজ সাপটাগুলোই বেশিরভাগ দেয় আর কি। অনেক ম্যাথে ডিরেক্ট সহজ সাপটাগুলো দিয়ে দিছে, জাস্ট চিন্তা করবা কত গুণ করলে হয়, কত বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে হয়, জাস্ট বসাই দিবা। এটা কিন্তু এতটুকু কিন্তু করাও লাগে না, x - 3 x - 2 বসাই দিবা, তাহলেও কিন্তু কাজ শেষ। আর এই ক্যালকুলেটার যদি তোমার সাথে থাকে, এগুলো লাগেও না, কিন্তু তবুও অনেক সময় তোমার করা লাগতে পারে। অনেক ম্যাথে তোমার অনেক টিচার নাম্বার নাও দিতে পারে, করা লাগতেও পারে। তো তুমি ওই সময় ক্যালকুলেটরটা করে আমি যা করি আর কি, ক্যালকুলেটরটা করে উৎপাদকটা বের করে ফেলি, উৎপাদকটা = 0 ধরে উৎপাদকটা আবার নতুনভাবে রিফর্ম করে বসাই দিই। পরে আর কি আমি আর কি উল্টাভাবে যাই, বুঝতে পারলা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।